তোমার বিধান কি, তোমার হুকুম কি, তুমি নিজেই বলে দাও। তখন আপনার এই প্রশ্নের জবাব দিয়ে কোরআন সূরাতুল মাইদার 33 নম্বর আয়াত বলে দিবি, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যে ব্যক্তি চুরি করবে, যে ব্যক্তি ডাকাতি করবে, যে ব্যক্তি সন্ত্রাসী করবে, যে ব্যক্তি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিতেছি তোমরা ওই ব্যক্তির হাত কেটে দিবে এবং একটা পা এবং একটা হাত কেটে দিবে। এই জন্য যদি আমরা এই কোরআনের বিধানকে মানতে পারতাম, এই বাংলার জমিনের মধ্যে যদি ইসলাম মানা হতো, আজকে ডাকাতি হতো না। রাস্তাঘাটের মধ্যে চড়াই যাচ্ছে না ডাকাতির কারণে, রাস্তাঘাটের মধ্যে চড়াই যাচ্ছে না সন্ত্রাসীর কারণে, এমনকি ঘর বাসা বাড়ির মধ্যে চড়াই যাচ্ছে না পাট্টার শিকার সন্ত্রাস ডাকাতদের কারণে। তারা ঘরের মধ্যে এসে হামলা করে বসে। এখন আপনি বলতে পারেন কেন 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 আমরা কেন আজকে সুন্দরভাবে বসবাস করতে পারতেছি না সমাজের মধ্যে? আমি বলবো কোরআন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছিল, কোরআন যে আমাদেরকে বলেছিল যে ডাকাতি করলে ডাকাতের হাত কেটে দেওয়া হবে, ডাকাতের পা কেটে দেওয়া হবে, সন্ত্রাসের হাত কেটে দেওয়া হবে, সন্ত্রাসের পা কেটে দেওয়া হবে, এই বিধান আজকে আমাদের দেশের মধ্যে জারি নাই। বাংলাদেশের বিচার অবস্থা এতটা ভয়ঙ্কর, তারা বিচারের মধ্যে এত অবহেলা করে, যার কারণে সন্ত্রাসরা ডাকাতরা হিন্দু থেকে ভিন্ন পরিমাণে তারা সন্ত্রাসী করে ভয় পায় না, ডাকাতি করে ভয় পায় না। এরপর আপনি যখন প্রশ্ন করবেন কোরআন হে বলে দাও যারা চুরি করবি তাদের বিধান সম্পর্কে তুমি কি বলো, তোমার নিজের ভাষায় বলে দাও। তখন সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত বলে দিবে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। যারা চুরি করবে, চোর এবং চুরনি, মহিলা এবং পুরুষ যারা চুরির মধ্যে ধরা পড়ে যাবে, ইসলামের বিধান হলো তাদের হাতকে কেটে দেওয়া হবে। কেন কেন হাত কেটে দেওয়া হবে? জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, কারণ পরবর্তী যারা আসবে এটার থেকে শিক্ষা গ্রহণ করবে, এটার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করবে যে চুরি করা যাবে না, চুরি করলে আমাকেও হাত কেটে ফেলা হবে। সবাই ভয় পেয়ে আর চুরি করবে না। দেশের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যেই এই বিধান যদি মানুষ পালন করে, তো সরকারিভাবে যদি এই বিধান পালন করা হয়, তাহলে এই দেশের মধ্যে আর চুরি থাকবে না, বাটপারি থাকবে না। এই জন্য আমরা চাই অতি দ্রুত এই বিধান এই দেশের মধ্যে অতি দ্রুত কার্যকর করা হোক। এরপর আমি যখন